এই যে অবশেষে আসলাম এই খেজুর গাছের কাছে। এই যে খেজুর পাড়তেছি। অনেক জঙ্গল, প্রচুর পরিমাণে জঙ্গল। এই যে অজস্র পরিমাণে গাছগাছালি, একবারে ভুতুরে পরিবেশ। এই যে দেখেন, এই আমি অনেক কষ্ট করে আসছি ভাই, জায়গা ঢুকতে অনেক কষ্ট হয়েছে। তারপরে ভিডিওগুলো আপনাদের দিতেছি। গা শিমশিমি অবস্থা, চর তো বুঝিনি তো, জঙ্গলি এলাকা, কোনো লোকজন বাকি কোনো বসতি নাই। এই যে দেখেন এই কি পরিমাণে জঙ্গল, আমরা অনেক কষ্ট করে আসছি। এই যে দেখেন খেজুর একটা ছড়া কাটছি কাঁচি দিয়ে, কাটা হয়েছে যদিও, এখন এটা আনতে হবে। এই যে এখন আনবো, একটু কষ্ট হবে আনতে, কারণ জঙ্গলে বাঁচবে তো, এখন এটারে আনতে একটু সময় লাগবো। পিছন দিয়ে সর নয়, এটা রমজান পিছন থেকে সরান, এটা যাতা দেবো এই পর্যন্ত আসি করুক। অনেক কষ্ট হয়েছে, আর এক ছড়া পারতেছি। এই যে 3টে ছড়া পাইছি, অনেক কষ্ট করে। মনে করছিলাম যে খেজুর নাই, আপনাদের ভিডিওটা যা দিব কেমনে দিই, যদি না থাকে তাহলে কেমনে দেওয়া যায়। যাই হোক, অনেক কষ্ট এবং পরিশ্রমের পরে খেজুরের সন্ধান পাইছি। তো ভাই আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলা শেয়ার করবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আমি দিতে পারি আপনাদের। এত কাটা দিতেছে না, ধর ভিডিও কর। অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট, দেখেন অনেক কষ্ট। সহজ না, কাটলাম আরো এক ছড়া কাটতেছি। অনেক অনেক পরিশ্রম এবং অনেক ভুতুরে পরিবেশ, মানে এই জায়গা আসলে সহজে কোনো লোক আপনি চাইলেও আনতে পারবেন না। আস্তে আমরা ধরেন মুজি আনি হালতে পারেন ভাঙ্গেলাইছি কোন মেয়ে হাঁটটি তুললাম দিছি ভাঙ্গেলাইছি সবটি হাট নেওয়া লাগবে না। খাইতে দেখি এই যে খেজুর কাটছে আমার ছেলে, আমার ছোট ভাই আসছি। ঠিক আছে ভাই, আপনারা ভালোভাবে ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন। আমার বাড়ি হচ্ছে বরিশাল, একটা চর আছে আমাদের এলাকায় অনেক বড়। তো সব জায়গায় বনভোজন, বিভিন্ন রকম সাপসপ আছে হয়তো, বা আমি এখন ওরা আমার এই উপস্থিতি টের পেয়ে সরে গেছে। বল্লার বাসা পাখি পুখি আছে অনেক, কিন্তু এগুলো খোঁজা সম্ভব না, কারণ ভয় লাগতেছে। অনেকদিন পর তো আসছি গ্রামের বাড়িতে, তাই ভাই এগুলো আসলে খোঁজা অসম্ভব, খোঁজা যাবে না। ঠিক আছে, তো ভালো থাকবেন, রাখি। আসসালামু আলাইকুম। এই যে এই গাছ থেকে খেজুর পাচ্ছি, এই গাছ থেকে, যে খেজুর গাছ অনেকগুলো গাছ আছে, হয়তো বা সব গাছে নাই, তো যে গাছে ছিল যে ভিতরে আসছে এটা পারলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।